হাই বন্ধুরা, আজকে দোকান থেকে এসে আমার রান্নার পালি পড়লো। প্রথমে পেঁয়াজ কেটে নিলাম। কেটে নিয়ে পেঁয়াজগুলো ভাজতে লাগলাম। পেঁয়াজগুলো ভেজে নিয়ে পেঁয়াজগুলো কড়াই দিয়ে আলু কেটে নিলাম। আলুগুলো কেটে কেটে কড়াই দিচ্ছিলাম। আজকে রান্না হচ্ছিল পালং শাক দিয়ে ডাল দিয়ে। একটা একটা করে আমি আলুগুলো কাটছিলাম। আলুগুলো বিশালই শক্ত ছিল। চাকু দিয়ে তো খুব একটা সুবিধা হচ্ছিল না। বটি হলে ভালো হতো। পিছনে আবার চলে এলো ছেলে। ছেলে এসে আব্বু, এই পিস দাও, এটার জন্য করছিল। এক্ষুনি দেখো না, আর কি করে আমার পকেটে ঢুকিয়ে দেবে। এখন আলুগুলো কাটতেছি আমি। কেটে নিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই মশলাটাকে একটু ভালো করে ভাজতেছি। একটু মশলাটাকে ভুনে নিলাম। আর ডালটাকে ধুয়ে ওর পানিটাকে ফেলে দিয়ে ডালটাকে রেখে দেবো সাইডে। আমার আবার আলাদা। এতে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা। কাটা ছিল। দেখো না কচি কী করছে। কচিটা আবার পকেটে দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলো আর এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আলুগুলো দেবো এক্ষুনি। ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। ডালটা একটু তেলে ভেজে নিলে কি সেদ্ধ হয় ভালো। আর এমনিতেই ওদের লবণ দেওয়া যাবে না। লবণ দিয়ে দিলে সেদ্ধ হতে চায় না। এবার পর্ব হলো মশলা। হলদি, এই লঙ্কা গুঁড়ো, এটা হলো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে। এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। দেওয়ার পরে নুনটা এখন দেবো না। লবণটা এখন দিলে কি সেদ্ধ হবে না। এবার ভালো করে একটু লেড়ে ঘেঁটে একদম পুরো সব মাখিয়ে একটু ভাজা টাইপের করে নেবো। করে নিয়ে তারপরে দিতে হবে এতে পালং শাক। গ্যাসটা আস্তে করে নিলাম, নাই একটু কি পুড়ে যাবে। তো হালকা করে পানি দিয়ে দিলাম। পানি না দিলে নিচে ধরে যাবে। কড়ার নিচে ধরে গেলে বাজে লাগবে। জানো তো। এই দিয়ে দিচ্ছি পালং শাক। ছোটো একটা আলু রয়ে গেছে। আলুটাকে ফেরা কেটে চাকু করে দিয়ে দিলাম। এই দিয়ে দেবো পালং শাক। পালং শাকগুলো এখানের পালং শাক, আমাদের বাইরে রাজস্থানের পালং শাক হলো একটু ছোটো ছোটো পাতা। ওই জন্য কাটতে হয় না। করে ডাইরেক্টও দিয়ে দিলে গলে যায়। দিয়ে হালকা করে পানি ঢালাবো। দেওয়ার পরে এবার একটুখানি বাদে পুরো একদম মাখা টাইপের হয়ে গেছে। আজকে পালং শাক দিয়ে ডাল দিয়ে একটু মাখা টাইপেরই হবে। খুব একটা শৌখিনী রান্না নয়, শর্টকাটে রান্না, কিন্তু রুটি দিয়ে খাওয়া হবে। ওই জন্যে এর পানি দিয়ে নিচ্ছে। পানি দিয়ে এবার আপাতত একবার চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পরে কিছুক্ষণ বাদে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কি না চেক করে নিয়ে তারপরে সেরম হিসেবে পানি কি দিতে হবে। এবার হয়ে গেছে পুরো ঘাঁটা টাইপের। প্রায় লাস্ট পর্ব চলছে। হালকা করে পানি দিতে হবে। পানি না দিলেও চলবে। এতে তোমার শুকিয়ে টাইপের আছে, হয়ে যাবে। হয়ে যাবে। এবার চাপা দিয়ে ছেড়ে দেবো। এবার খাবার সময় দেখা। হয়ে গেছে রান্না। এবার আমাদের খাবার পালা। এই পালং শাকের তরকারি, পালং শাকটা ডাল দিয়ে আর আলু দিয়ে হয়ে গেল তোমার রুটির সঙ্গে আছে শসা। আমি দেখাচ্ছিলাম এই রুটিটা ছোটো লুচির মতো। ওটাই দেখাচ্ছিলাম যে এটা রুটি না লুচি। এই প্রথমে এটা হলো আলু পোস্ত,
আলু পোস্ত, শসা, আর আছে তোমার ওটা নুনটা আমি ইয়ার্কি করে দেখাচ্ছিলাম, যেটা লবণ। আর এটা হলো ভুজিয়া। কেন এখানে রুটির সঙ্গে ভুজিয়া না হলে খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, রুটির সঙ্গে ভুজিয়া চাই। ওই জন্য আমি একে একটু রুটি ছিঁড়ে একটু তরকারি নিয়ে মুখে দিয়ে দেখলাম যে কীরকম হয়েছে। তরকারিটা একটু ঝাল হয়ে গেছিলো বন্ধুরা, বুঝলে। তরকারিটা আমি বুঝতে পারিনি লঙ্কা গুঁড়োটা এত ঝাল আছে কেন। অনেক দিন বাদে বাদে রান্না করলে না, এখানে লঙ্কা গুঁড়োতে কিন্তু খুব একটা ঝাল থাকে না। অনেক দিন বাদে বাদে রান্না করলে বুঝতে পারা যায় না যে কখন ওর মধ্যে ঝাল তো কখন চলো বন্ধুরা, টাটা, বাই বাই।